আমি আইনজীবী হিসাবে নিযুক্ত হলাম, আমি আসামির বক্তব্য যদি শুনতে না পারি, তাহলে আমি কিভাবে তার মামলা আমি কন্টেস্ট করব? মামুন ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের আইনজীবী ছিলেন, আর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন এবং ওই সময় এই বিচারগুলো শুরু হয়েছে। জি। এখন আপনি আওয়ামী লীগের যে নেতা নেত্রীদের পক্ষে এই মামলায় লড়তে আসছেন, এটি নিয়ে কি আপনার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে কিনা? না, ডক্টর জান্নাতারা হেনরি এবং জনাব শামীম তালুকদার লাবুর পক্ষে এই আদালতে 1 নম্বর আদালতে উপস্থিত হয়েছি। এই আদালতে আমি আরও 2 দিন এসেছি। সেখানে জান্নাতারা হেনরির ডিভিশনের জন্য উনি সংসদ সদস্য, উনি বিএ পাস, এমএ পাস এবং উনি ডক্টরেট। ওনার তখন এসেছি আমি ওনার জন্য, ওনাদের কোর্টে আনা হয় নাই ডিভিশনের জন্য, যেহেতু ওনাদেরকে ডিভিশনে কোর্টে দেওয়া হয়েছে। অত্যন্ত অসুস্থ এবং ওনাদের সামাজিক মর্যাদা অনুযায়ী কোর্ট জেল কোড অনুযায়ী তাদের প্রাপ্য। সুতরাং আমি সেখানে সেই আবেদন করেছি। আবেদন অ্যালাউ করেছে গত 2 সপ্তাহ আগে হবে, কিন্তু আমরা এখনও সেটার কপি পাই নাই। সুতরাং এখনও তিনি ডিভিশন বুক করার সেই ইয়েটা উনি এখনও পাচ্ছেন না। আজকে ওনাদের এই মামলায় জড়িত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওনারা সিরাজগঞ্জের 3টি মামলার আসামি। সেই মামলাটি হচ্ছে 5ই আগস্ট 84 সালের যেই মামলা, সেই প্রতিটি মামলায় 100 থেকে 150 জন আসামি এবং তার সাথে যুক্ত আরও 100 থেকে 150 জন আসামি। সুতরাং এই আসামিদেরকে নিয়ে এই মামলা করা হয়েছে এবং ওই মামলা 3টাকে আন্তর্জাতিক এই আদালতে এই ক্রাইম হিসাবে, ইন্টারন্যাশনাল ক্রাইম হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে কি না, এই মর্মে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হয়। এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ এই ট্রাইব্যুনাল, মহামান্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন এইটাকে ইনভেস্টিগেশন করার জন্য। তো গত কয়েকটি ডেট দিয়েছে, ইনভেস্টিগেশনের রিপোর্ট আসে নাই। যদিও কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই যে রিপোর্টগুলি অনতিবিলম্বে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের 35-এর 3-এ আছে, কোনো আসামিকে ইনক্লুডিং ডেথ প্রাপ্ত আসামিকে তার সমস্ত বিচার কাচার সমস্ত কিছু অতি তাড়াতাড়ি করতে হবে, না হলে এইটা ক্রুয়েলটি টু দ্য একিউজড হিসাবে প্রমাণিত হবে। এইটা হচ্ছে আমাদের সংবিধানে এই বিষয় আছে। এবং সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে পিবি কাউন্সিল ঘোষণা করেছে 5 বছরের ভিতরে যদি ডেথ পেনাল্টির ব্যক্তির সেই বিচার সম্পূর্ণ করা না হয়, তাহলে ডেথ পেনাল্টিকে যাবজ্জীবনে পরিণত করতে হবে, পিবি কাউন্সিলের সেই অর্ডার। তো সুতরাং জাজমেন্ট। তো আজকে আমি এখানে এসেছি, আমি আসামিদের সাথে আলোচনা করার জন্য গেলাম, কিন্তু আমি অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেলাম এবং দুঃখিত হলাম। ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রকাশ করছি, আসামির সাথে আলোচনা করতে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার সময় হচ্ছে 5 মিনিট। বসতে না বসতে বলল 1 মিনিট পার হয়ে গিয়েছে। তাদের সাথে আমার আগে পরিচয় নাই, আমি তাদের কাছে মামলার বিষয়বস্তু জানব, কারণ আইনজীবীর সাথে তার পরামর্শ করা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট। সে যদি লয়ারের কাছে তার বিষয় ব্যক্ত করতে না পারে, তাহলে আদালতে তার পক্ষে ডিফেন্স দেওয়া সম্ভব নয়। অথচ আপনারা জানেন আমি বঙ্গবন্ধুর মার্ডার কেসের আসামি পক্ষের লয়ার ছিলাম সুপ্রিম কোর্টে 5টি পর্যায়ে, সেইখানে রিভিউ পর্যন্ত।
এবং জেল হত্যা মামলায় আসামি পক্ষের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। হাইকোর্টে জেল হত্যার মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত খালাস করে ফেলেছিলাম। আবার আপিল করা হলো, সুপ্রিম কোর্টে আমাকে সেখানে নিয়োগ দিয়েছিল আইনজীবী হিসাবে। আমি আসামিদের সাথে জেলখানায় যখন আলাপ করতে গিয়েছি, আমাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে এখানে আন্তর্জাতিক আদালত, যেই আদালত দেশীয় আদালতের সীমার বাইরে, আন্তর্জাতিক গণ্ডিতে থাকবে, এইখানে বলা হচ্ছে যে আসামির সাথে আইনজীবীর সম্পূর্ণ আলোচনার সুযোগ দিতে হবে। এই আলোচনার সুযোগ নাই। আমি এই কথা দেখে মনে হচ্ছে অতীত যারা হয়েছে তারা হয়তো আমার মতো এরকম বঞ্চিত হয়েছে। এই বঞ্চিতটার বিষয় নিয়ে আমি মনে করেছি কথা বলা জরুরি। এই কথা বলা জরুরি হলে আমাদের এই সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলি জানবেন। কারণ আমরা চাই আমাদের বিচার ব্যবস্থাকে নিয়ে যেন আন্তর্জাতিকভাবে কোনোভাবেই যেন কোনো প্রশ্ন কেউ না তুলতে পারে। কারণ আমরা আইনজীবী, আমরা হচ্ছি কোর্ট অফ দি কোর্ট। এই বিচার ব্যবস্থার মান সম্মত রাখা আমাদের দায়িত্ব। তাই আপনাদের মাধ্যমে আজকে আমি অনুরোধ করছি এই সরকারের কাছে এবং এই সংশ্লিষ্টতার সাথে, যখন আসামিদেরকে কোর্টে আনা হয় তাদের সাথে তাদের সংশ্লিষ্ট আইনজীবীরা যেন পর্যাপ্ত সময় নিয়ে আলোচনা করতে পারে, তাদের কাছ থেকে যেন সমস্ত ঘটনা বুঝতে পারে। কারণ সমস্ত জিনিসগুলি না বুঝলে কখনো হয় না। কারণ আমরা যখন একজনকে আসামি করা হয়, আপাতত দৃষ্টিতে তাকে দোষী সাব্যস্ত বলে মনে হয়, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় সে দোষী নাও হতে পারে। এটাই হচ্ছে আইনজীবীর প্রধান কর্তব্য। আমাদের আইনজীবী হিসাবে ক্রিমিনাল মামলায় আমাদের দুইটি, সমস্ত কিছুর ফলাফল হচ্ছে দুটি। একটা হচ্ছে কন্ট্রাডিকশন বের করা, দ্বিতীয়টি হচ্ছে বেনিফিট অফ ডাউট সৃষ্টি করা। এই দুইটি যদি সৃষ্টি করা হয় তাহলে ক্রিমিনাল মামলায় বিয়ন্ড রিজনেবল ডাউট এক চুল পরিমাণও যদি হেলানো যায়, তাহলে আসামিকে শাস্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো আদালত রাখে না। সেটাই হচ্ছে বেনিফিট অফ ডাউট এবং ব্যালেন্স অফ আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট। ভাই, আপনি মনে করছেন যে এই যে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না কথা বলার জন্য, এটি ন্যায় বিচারের পরিপন্থী মনে করছেন? পরিপন্থী। কারণ আমি আমার আসামির সাথে তার আলোচনা নিয়ে, মামলা কিভাবে হলো, কোথায় হলো, 3টা মামলা কি হলো, আমি কিছুই জানতে পারলাম না। আমার কাছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে হচ্ছে। আমি আইনজীবী হিসাবে নিযুক্ত হলাম, আমি আসামির বক্তব্য যদি শুনতে না পারি, তাহলে আমি কিভাবে তার মামলা আমি কন্টেস্ট করব? আপনি কি ট্রাইব্যুনালকে অবহিত করেছেন পরে? না, যেহেতু আমি এখানে এসেছি, তারা বলেছে এটা নাকি ট্রাইব্যুনালের নির্দেশ। আমি মনে করি ট্রাইব্যুনাল তো এই ধরনের নির্দেশ দেওয়ার কথা না। কারণ এই আদালতে আসামিদেরকে যেভাবে বসানোর ব্যবস্থা করা হয়েছে, লয়ারকে যেভাবে ব্যবস্থা করা হয়েছে, পরিবেশ যেভাবে করানো হয়েছে, সবটাই আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে আমি মনে করি। কিন্তু আসামির সাথে আলোচনা করা যাবে না, পর্যাপ্ত সময় দেওয়া হবে না। কারণ আমরা এই কোর্টে যখন আসি তখন আসামিকে, এটাই হচ্ছে। তাই আমার কাছে অনুরোধ সরকারের কাছে এবং সংশ্লিষ্টরার কাছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি না, রেজিস্ট্রারের সাথে কথা বললাম তো, আপনাদের কাছে তো আমি আসলাম, রেজিস্ট্রার সাহেব আছে কিনা তাও জানি। আচ্ছা মামুন ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের আইনজীবী ছিলেন, আর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন এবং ওই সময় এই বিচারগুলো শুরু হয়েছে। এখন আপনি আওয়ামী লীগের যে নেতা নেত্রীদের পক্ষে এই মামলায় লড়তে আসছেন, এটি নিয়ে কি আপনার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে কিনা? না, আমি একজন আইনজীবী, আমি কোনো দলের ব্যক্তি হিসাবে আমি আসি নাই। যেই ব্যক্তি আমার কাছে আইনজীবী হিসাবে আইনের সহায়তা যাবে, আমি তার আইনজীবী হিসাবে কাজ করব।
আইনজীবী এবং ডাক্তারের কাছে কোনো দলভেদ নাই। যেই বিরোধী পক্ষ উন্ডেট হয়ে কোর্টে হসপিটালে যাবে, বিপক্ষের ডাক্তার তাকে সেবা করতে আইনত বাধ্য, নাহলে সে অপরাধীর পর্যায়ে পড়বে। আমাদেরও আইনের প্রফেশন, বার কাউন্সিলের কোড হচ্ছে আমাদের সাথে হচ্ছে আইনের সাথে। যদি আমি কোনো সরকারি লয়ার নই, আমি হচ্ছে আইনজীবী, আমি ডিফেন্স লয়ার হিসেবে এসেছি, সুতরাং আইনের পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবেরও একজন আইনজীবী হিসাবে আমি তার মামলা করেছি, এবং আমি তার কোনো সরকারেরও অংশ না, এবং আমি তার কোনো এই বিচার ব্যবস্থার অ্যাটর্নি জেনারেলের অফিসেরও কোনো অংশ না। Okay. এবং আমি এই আদালতের, এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেরও প্রসিকিউশনের অংশ না। আমি একজন স্বাধীন আইনজীবী হিসাবে আমার মক্কেলকে সহায়তা দেওয়ার আমার আইনগত ওকে, অধিকার। থ্যাংক ইউ অমন ভাই।